হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। সো সবাই ধৈর্য ধরে আগামী 2 থেকে 3টি মিনিট অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। তো আজকে ভিডিওটি টপিক হচ্ছে আপনার ফোনে কোনো তথ্য বা কোনো ছবি বা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা যে কোনো তথ্য কোথাও চুরি বা কোথাও পাচার হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন বা সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন। তো আশা করি এই ভিডিওটি সবার জন্য খুবই কাজে লাগবে। সো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমি আজ শান্ত আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এটিভি অ্যান্ড্রয়েড টিপস ভিডিও। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে একটু ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের আর নতুন নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। সো আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করে দেবো। সো ফ্রেন্ডস, প্রথমেই বলেছিলাম আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনার ফোনের কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ফাইল বা গুরুত্বপূর্ণ কোনো ছবি বা ভিডিও যেন অন্য কোথাও ভাইরাল হয়ে না যায় বা আপনার ফোন থেকে যেন কেউ এটাকে চুরি করতে না পারে, সেটা কিভাবে আপনি করবেন। তো ফ্রেন্ড, আমরা কিন্তু জানা অজানায় অনেক সময় অনেক অ্যাপ ইনস্টল করে থাকি, যে অ্যাপগুলো কিন্তু আমাদের জন্য মোটেই ভালো নয় এবং সেই অ্যাপগুলো কিন্তু আমাদের কাছে অনেক ধরনের পারমিশন চায় এবং আমরা সেগুলোকে জেনে বা না জেনে হোক, যেভাবে হোক আমরা সেগুলোকে অ্যালাউ করে দিই। কারণ কি, আমাদের অ্যাপটাকে যখন ওপেন করতে হবে তখন সেগুলোকে অবশ্যই অ্যালাউ করতে হবে। কিন্তু আমরা এইটা কখনো ভাবি না যে সেই অ্যাপগুলোতে আমাদের কাছ থেকে এই পারমিশনগুলো নিয়েছে, তারা কিন্তু আমাদেরকে অনেক সময় ক্ষতি করতে পারে। যেমন ধরুন, আপনি একটা অ্যাপ ইনস্টল করলেন, সেই অ্যাপটা আপনাকে অ্যাপটার সাথে কোনো গ্যালারি কোনো সম্পর্ক নেই, কিন্তু সে আপনার কাছ থেকে গ্যালারি অ্যাক্সেস বা গ্যালারি থেকে পারমিশনটা নিয়ে নিল। তখন সে কি করতে পারে, সে চাইলেই কিন্তু আপনার গ্যালারি থেকে যে কোনো সময় যে কোনো ছবি বা যে কোনো ভিডিও কিন্তু সে নিয়ে নিতে পারে। এটির পারমিশন কিন্তু আপনি তাকে দিয়েছেন। সো এখান থেকে কি হতে পারে, সে তার যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সে ধোঁকা দিয়ে আপনার ছবি বা আপনার কোনো ভিডিও সে কিন্তু ভাইরাল করে দিতে পারে। সো ফ্রেন্ডস, আমরা সাবধান হওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য করা হয়েছে। আপনারা চাইলেই এই পারমিশনগুলো অফ করে দিতে পারেন এবং সেটা কিভাবে করবেন সেটি আপনাদের এখন আমি স্ক্রিন দিয়ে গিয়ে দেখাবো। সো ফ্রেন্ডস, চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এটি অন করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপস এবং নোটিফিকেশন নামে একটা অপশন আছে। আমার ফোনে এরকম আছে, বাট আপনার ফোনে কিন্তু যেভাবে হোক কিন্তু এই অপশনটা অবশ্যই থাকবে, সব ফোনেই থাকবে অপশনটা, যে কোনো স্মার্টফোনে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে পারমিশন লেখা আছে এবং আপনার যে কোনো ফোনেই হোক সব জায়গায় কিন্তু আপনি একটু খুঁজলেই সেটা পেয়ে যাবেন, পারমিশনে চলে যাবেন। তো দেখুন এখানে কিন্তু কয়েকটা অপশন চলে আসছে। তো আমি বেসিক্যালি প্রথমে যাব হচ্ছে যে আমার স্টোরেজে, দেখে যে স্টোরেজে কে পারমিশন নিয়েছে। তো দেখুন এখানে অ্যাপ গ্যালারি স্টোরেজে পারমিশন নেয়নি, বাংলা ডিকশনারি নিয়েছে, তো এর দরকার আছে। তো ক্যামেরা নিয়েছে, এরও দরকার আছে। ক্রোম নিয়েছে, এরও দরকার রয়েছে। তো আপনি এভাবে আগে চেক করবেন যে আপনার কোন অ্যাপটা আপনার কোন জায়গায় পারমিশনটা নিচ্ছে এবং তাদের আদৌ সেখানে কোনো দরকার আছে কি না। যদি তাদের দরকার থেকে না থাকে তাহলে অবশ্যই সেটিকে অফ করে দেবেন। এখানে আমার কোনো সেরকম কোনো অ্যাপ নেই যে অ্যাপগুলো আমার খারাপ কিছু করতে পারে। সো এখানে আমার বন্ধ করার মতো কিছুই নেই। কিন্তু আপনারা যদি সেরকম কোনো অ্যাপ পান যেগুলো ধরেন আপনার গ্যালারির সাথে কোনো কানেক্টেড না বা আপনার অন্য কোনো ফাইলের সাথে কোনো কানেক্টেড না এবং সেগুলো যদি সেখানে পারমিশন নিয়ে নেয়, তাহলে অবশ্যই এখান থেকে সুন্দর মতো এখানে অফ করে দেবেন এটাকে, ঠিক আছে। তাহলে এটা অফ করে দিলে আপনারা সেটি সেখান থেকে নিরাপদ থাকতে পারবেন এবং আপনার কোনো ফাইল সেখান থেকে চুরি হবে না। তো ফ্রেন্ড, বুঝতেই পারলেন এটি কীভাবে করতে হবে। তো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিওর টপিকটি এবং আমরা যদি একটু সাবধান হই তাহলে কিন্তু আমরা অনেক নিরাপদ থাকতে পারি। যদি আপনি স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোন থেকে কোনো ফাইল চুরি হওয়ার বা কোনো ফাইল ভাইরাল হওয়ার কিন্তু কোনো চান্সই থাকে না। অনেকেই আছে কিন্তু অনেক স্পর্শকাতর ছবি কিন্তু ভাইরাল হয়ে যায়, তারা কিন্তু এইসব জিনিস হয়তো জানে না বা জানলেও তারা প্রয়োগ করে থাকে না, সে কারণে কিন্তু এরকমটা হয়। সো আমি চাই আপনারা সবাই সাবধান থাকবেন এবং সবাই এইসব ব্যাপার গুলো আমলে নেবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকে আমার ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর কেমন লাগছে সেটা আমাকে জানানোর জন্য কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়। সো আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমার। সো আশা করি পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।